নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি সুনিতা চলে এলাম একটা নতুন ভিডিও। তো বলেছি আপনাদের সকালবেলা রথযাত্রার দিন সকালের ভিডিও, সকালবেলা পুজো করেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। যে পুজো টুজো শেষ করে দিয়ে এবার চলে গেছি ছেলে মেয়েকে স্কুলে আনতে, যেহেতু এক্সাম চলছে। ওই দিনও এক্সাম ছিল, কোনো ছুটি ছিল না। এবার গিয়ে দেখি স্কুলে কী সুন্দর, দেখুন না, সমস্ত ক্লাসে স্টুডেন্টদেরকে দিয়ে এরকম প্রজেক্ট করিয়েছে, সেগুলো টাঙিয়েছে। তারপরে মেয়েকে নিয়ে নিয়েছি, মেয়ের আগে ছুটি হয়, মেয়েকে নিয়ে ভেতরেই ছিলাম। ওর বাবা বলেছিল চলে আসতে, আমি না, বৃষ্টি পড়ছে একটু একটু করে, নিয়ে যাবে না, একদম ছুটি হোক দুজনকে নিয়ে যাবো। মেয়েকে নিয়ে আমি বসছি, মেয়ে বসে একদম করে খেলছে অন্যান্য ক্লাসের এক্সাম, মাঝে দুটো করে এক্সাম, তো ওই মাঝে একটু ব্রেক দিয়েছিল, তাই সবাই খেলছে। তারপরে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আবার নিয়ে ছেলেকে গেলাম সামনে একটা হসপিটালে। যদিও আপনাদের দাদা বলেছিল যে হসপিটালে যেতে হবে না, তো আমি বললাম না, একবার হসপিটালে, যেহেতু আগের দিন একটু দেখিয়ে নিয়ে এসেছিলাম, তো এক্সরে রিপোর্টটা নিয়ে হসপিটালে একবার গেছিলাম। ছেলেকে বসিয়ে রেখেছি, আমি দাঁড়িয়ে আছি লাইনে টিকিটটা নেব। আর ছেলে দাঁড়াতে পারছে না যেহেতু, তাই ওকে বললাম তুই বসে থাক বাবা বেঞ্চে, আর আমি দাঁড়িয়ে টিকিট করছি। নয়তো ও আমার কাছেই দাঁড়িয়েছিল, ওকে একটা জায়গা করে বসিয়ে দিলাম। ওর ওর খুব পায়ে যন্ত্রণা হচ্ছে, তাই ওকে একটু বসিয়ে দিয়েছে। তারপরে টিকিট কেটে আমরা গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললেন একটু হালকা ভেঙে গেছে, ওটা প্লাস্টার করতে হবে। তাই তখন তোর বাবা ছিল না, তাই আমরা তখন ফিরে চলে এসেছি। এবার প্লাস্টার যখন করতে যাব, তার আগে ওর পিসির বাড়ি গিয়েছিল। পিসির বাড়িতে এই দেখুন জগন্নাথ দেবের পুজো হচ্ছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম বলে মা একটু দেখে আসি। আর আমার একদম মনে নেই যে আজকে মানে ওই দিন কাঠামো পুজোও হয়। আর যেহেতু ননদের বাড়িতে দুর্গা পুজো হয়, ননদের ছেলে নিজেই করে, তাই কাঠামো পুজো, ওই যে দেখুন বাসটি দাঁড় করানো হয়েছে, ওটা কাঠামো পুজো হবে। আর এই যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেখছেন, আমার ভাগনা নিজে হাতেই তৈরি করেছে পিচবোর্ড দিয়ে। আর এখানে বসেছেন মহাদেব। আর এই যে শাড়িটিও দেখুন মা সুভদ্রা, তো ওর নিজের হাতেই বানানো এবং পরিয়েছেও নিজে সুন্দর করে। এত ভক্তি যে মানে এখনকার ছেলেদের মধ্যে দেখা যায় না। এই যে এগুলো সব নিজে হাতে সাজানো গোছানো পুরোপুরি ওর। দেখুন পুজোতেও বসে গেছে, পুজোতে বসে। আর এই দেখুন গোপাল, ওই দিকে দেখুন গোপালকে সাজিয়েছে এত সুন্দর। আর ওকে জিজ্ঞেস করছিলাম গোপালের এই হারটা কোথা থেকে করেছো বাবা, ও বললো দোকানের নাম। আর এই দেখুন মহাদেব, মহাদেবকে যে পিনাকিতে বসিয়ে জল দিতে একটু অসুবিধা হচ্ছিলো বলে ছোট্ট একটা গ্লাস ছিল, ওই গ্লাসকে কেটে এইরকম বসিয়ে দিয়েছে, এইরকমভাবে করেছে। এই দেখুন দেখাচ্ছে, আমি বললাম একটু দেখাও তো বাবা। দেখো এই দেখুন পিনাকির ওপর গ্লাসটা বসিয়ে মহাদেবকে বসিয়ে দিল। মুখ পেছনটা, গ্লাসের পেছনটা কেটে দিয়েছে। কি অপূর্ব না, দেখুন। আর বাড়িতে এসে রান্না বাকি ছিল হসপিটালে গিয়ে, তারপরে বাড়িতে এসে আবার রান্না বসিয়েছি, রান্না করেছি। তারা ওই রথের দিন বাড়িতে খিচুড়িই খাবে বললো সবাই, তাই খিচুড়ি বসিয়েছিলাম। একদিকে খিচুড়ি বসিয়েছি, অন্যদিকে আলুর দম একটু বসিয়ে নিয়েছি। তারপরে হয়েছে পাঁপড় ভাজা। আলুর দম, পাঁপড় ভাজা আর খিচুড়ি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আপনারা কে কে ভালোবাসেন বলবেন কমেন্টে। তারপরে তো আপনাদের দাদা নাম গানে গেছিলো, আসতে দেরি আছে, তাই জন্য আর ছেলের তার মধ্যে হয়েছে তুমুল বৃষ্টি শুরু, সেই জন্য আর সেখানে প্লাস্টারটা হয়নি। তাই আমাদের সঙ্গে কথা হলো, আমার সঙ্গে ওর কথা হয়ে গেল যে আমরা অন্য একজন ডাক্তারবাবু আছে, ওনার কাছে যাব। আর এদিকে আমি রান্না করতে করতে শাশুড়ি মা ওর পায়ে একটু বরফ দিয়ে সেঁক দিচ্ছিলো। বরফ সেঁক বলছে আয় তো একটু পায়ের মধ্যে বরফ সেঁক দিয়ে দিই, দেখতো পাটা একটু ভালো লাগবে, আরাম লাগবে, তাই একটু করে বরফ সেঁক দিয়ে দিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে যথারীতি ওকে নিয়ে ওই সামনে পরিচিত ডাক্তারবাবু আছেন, ওনার কাছে গেলাম। আর দেখুন না, বৃষ্টিতে রাস্তাঘাট পুরো জলে পরিপূর্ণ, থই থই করছে। গাড়ি প্রায় মানে গাড়ির চাকা অনেকটাই ডুবে গেছে, যেখানে সেখানে মেন রোডেও জল জমে আছে। আমাদের গলিতে তো প্রচণ্ড জল জমে আছে, প্রায় হাঁটু কাছাকাছি। আর মেন রোডেও জল জমে আছে। আর রথের দিন বলুন না, বাচ্চারা কত আশা করে রথ কিনেছে, করেছে, রথ নিয়ে বেরোবে, কেউ আর বেরোতে পারলো না রথ নিয়ে। তাই সমস্ত বাচ্চাদের মন খারাপ হয়ে গেছে।
মানে ননদের ছেলেও মানে ওদের তো রথ রয়েছে, রথ টানতেই হবে আজকে, যেহেতু মা দুর্গার পুজো আছে, বলে না রথ টানলে মা দুর্গা আসে। এই দেখুন পৌঁছে দেখি রাস্তায় ছেলের তো রথ টানতে পারলো না, তাই রাস্তায় একটা একটা রথ আসছে, ওই রথগুলো টানাচ্ছি। আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো বলে বসে আছি, ডাক্তারবাবু ছিলেন না। তারপরে ডাক্তারবাবু কথা বললেন, এমন একটা কথা বললেন মনটা খুব খারাপ হয়ে গেল, তাই বসে আছি আরেকজন ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ওই ডাক্তারবাবু বললেন এটা আমার হাতের বাইরে, তাই আমি কিছু করতে পারবো না। তার মধ্যে বসে থাকতে থাকতে আরও একটা বড় রথ এলো, ওনারা প্রসাদ দিচ্ছিলেন। ছেলেকে জিজ্ঞেস করলাম একটু প্রসাদ খাবি, বললো একটু তাহলে নাও। আমরাও একটু প্রসাদ নিলাম, নাম গান হচ্ছিল, ওদের রথ টানলাম, তারপরে আবার বাড়ির পথে রওনা দিলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আবারও নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটি আগে পৌঁছে যায়।